Hello everyone and welcome back to De-Stitching and Creation. গতদিন আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের একটা পার্ট পড়েছিলাম। আজকে আমরা আরেকটা পার্ট পড়ব যেটার মধ্যে ইন্টারেস্ট, অ্যাপটিটিউড আর হ্যাবিট আছে। আর যেটা ক্রিয়েটিভিটি আর ইন্টেলিজেন্স, ওইটা অনেক বড় টপিক আর কি। আমরা তবু শর্ট করে পড়ব নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো ইন্টারেস্ট, অ্যাপটিটিউড আর হ্যাবিট, এটার সাথে অ্যাটিটিউডও আমি এখানে একটু বলেছি, কারণ পরীক্ষাতে প্রশ্ন এসে যায় অ্যাটিটিউড থেকে, কিন্তু সিলেবাসে আমাদের দেওয়া নেই, ঠিক আছে? তো যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই চ্যানেল, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও মোটিভেট হই এরকম ভিডিও বানাতে। তো চলুন শুরু করি আজকের ক্লাস। সবার প্রথমে আমরা একটা লাইন দেখি। মোটিভেশন এরোজেস ইন্টারেস্ট, ইন্টারেস্ট গ্যাদার্স অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ দ্য মাদার অফ লার্নিং। মোটিভেশন মানে হলো প্রেরণা। আমরা কিছু করতে যখন প্রেরণা পাই যে হ্যাঁ এটা করব, যেমন এক্সাম্পল দিয়ে বুঝাই, ঠিক আছে? আপনারা এখন মোটিভেট হয়েছেন, আপনার প্রেরণা পেয়েছেন যে চাকরি পাবেন, তাই টেটের জন্য পড়াশোনা করছেন। টেটের জন্য পড়াশোনা করবেন, এটার ইন্টারেস্ট এসছে কেন? আপনারা মোটিভেশন পেয়েছেন যে টেটের জন্য পড়াশোনা করলে আপনারা চাকরি পাবেন, টাকা পাবেন, সরকারি চাকরিয়ান হয়ে যাবেন। এইগুলো হলো আপনাদের মোটিভেশন। আর ইন্টারেস্ট পেয়েছেন এই টেটের জন্য পড়ার জন্য, ঠিক আছে? তো ইন্টারেস্টটা পেয়েছেন দেখে আপনারা কি অ্যাটেনশন এসে গেছে আপনাদের ভিতরে, ঠিক আছে? অ্যাটেনশন মানে হলো হঠাৎ করে যে মন যাওয়া, কোনো দিকে যে মন যাওয়া। ধরুন পড়তে বসেছেন, হঠাৎ করে গান বাজলো, ওই গানের দিকে যে আপনার মনটা চলে যাচ্ছে, ওই চলে যাওয়াটাকে অ্যাটেনশন বলে, ঠিক আছে? তো এখানে আপনারা যে এই ভিডিওটা এখন দেখছেন, কেন দেখছেন? উপরে টাইটেলে লেখা ছিল আসাম টেট আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তো আপনারা জানেন এই টপিকটা পড়লে আমি আসাম টেটের জন্য একটু প্রিপেয়ার হতে পারবো, পাস করতে পারবো, পড়তে পারবো। এই জন্য আপনারা কি করেছেন, এখানে এসছেন, ঠিক আছে? তো এই যে অ্যাটেনশনটা, এটা হলো কি আপনাদের যে ইন্টারেস্টটা ছিল, পাস করার জন্য ইন্টারেস্ট এসছে, এই জন্য আপনার অ্যাটেনশনটা গ্যাদার হয়েছে। যদি আপনার এটা যারা এপিএসসির জন্য প্রিপেয়ার করছে, ওরা কিন্তু টেটের পড়া পড়বে না, ওদের এটা দেখে ওরা ইন্টারেস্টও পাবে না, অ্যাটেনশনও দিবে না। আর অ্যাটেনশন ইজ দ্য মাদার অফ লার্নিং, মানে শেখার জন্য যে অ্যাটেনশনটা, মন যাওয়াটা খুব বেশি দরকার। আপনার ইন্টারেস্ট এসে গেল আর আপনার অ্যাটেনশন নেই, আপনি পড়ায় বসে খালেন, গান শুনছেন, ভিডিও দেখছেন, মানে আননেসেসারি ভিডিও দেখছেন, মিম দেখছেন, এগুলো দেখলে তো হবে না। তাহলে অ্যাটেনশন টুয়ার্ডস দ্য ইন্টারেস্ট, মানে যে ইন্টারেস্টটা আপনার মোটিভেশনটার থেকে এসছে, ওইটার সাথে রিলেটেড অ্যাটেনশন আসতে হবে, তখনই আপনারা কি করতে পারবেন, পরীক্ষা ক্লিয়ার করতে পারবেন। এই জন্য বলেছে অ্যাটেনশন মানে কি, মন যাওয়াটাকে। বাংলায় আসলে কিছু কিছু মিনিং না পুরো পারফেক্ট, মানে আপনারা হয়তো সব মিনিং, ইন্টারেস্টের মিনিংও সেম পেয়ে যাবেন, অ্যাটেনশনের মিনিংও সেম পেয়ে যাবেন, কিন্তু এগুলো সেম না, সবগুলো রিলেটেড একটার সাথে আরেকটা, বাট সবগুলো সেম না, ঠিক আছে? তো চলুন শুরু করি আমাদের প্রথম টপিক, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট হলো একটা ল্যাটিন শব্দ থেকে এসছে ইন্টারসি, ঠিক আছে? বা ইন্টারেস্টে, ইন্টারেস্টে মানে কি? ইট কনসার্নস অর ইট ম্যাটার। ইন্টারেস্ট মানে হলো যেটা আমাদের কাছে ম্যাটার করে, কনসার্ন করে আমাদেরকে, এটাকে কি বলে? ইন্টারেস্ট বলে। সিম্পল ভাষা এটা বলবো, ইন্টারেস্ট ইজ দ্য ফিলিং দ্যাট প্রম্পটস আস টু ডু স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি। ইন্টারেস্ট হলো একটা জিনিস যেটা আমাদেরকে ধাক্কা দেয় কিছু একটা করার জন্য, কিছু একটা কাজ করার জন্য ইন্টারেস্ট আমাদেরকে ধাক্কা দেয়। ধরুন আপনি একটা ভিডিওর উপরের ফটোটা দেখলেন, আপনার খুব ভালো লাগছে, খাচ্ছে একটা মানুষ বসে, ঠিক আছে? আপনার তখন খুব খিদে পেয়েছে, আপনি কি করবেন? ওই ভিডিওটাতে ক্লিক করে দেবেন, আর আপনি কি করবেন? ওই ভিডিওটা দেখবেন। তো ওই যে আপনার ক্লিক করেছেন, ওইটা কি? স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি, ওই সঙ্গে সঙ্গে আপনি কাজ করে নিয়েছেন। এটা কে করছে? আপনার ইন্টারেস্টটা আপনার জন্য করছে। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড, কনফিউজ হবেন না, ঠিক আছে? সবগুলো একটা ছাড়া আরেকটা হবে না। ইন্টারেস্ট বলুন, অ্যাপটিটিউড বলুন, অ্যাটিটিউড বলুন, এগুলো সব একটার সাথে আরেকটা রিলেটেড। ওই যে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি টপিকটা আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ওইটা থেকেও কিন্তু কোয়েশ্চেন তো আসেই, ঠিক আছে? গতবারও ক্রিয়েটিভিটির থেকে কোয়েশ্চেন এসেছিল। তো এইগুলো কি? সব একটার সাথে আরেকটা রিলেটেড। ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারেস্টের ক্যারেক্টারিস্টিক কি? ইন্টারেস্টটা ইনিট হতে পারে আর অ্যাকোয়ার্ড হতে পারে, জন্মগত হতে পারে আর জন্ম হওয়ার পরেও ইন্টারেস্ট গ্রো হতে পারে। যেমন
আমরা জন্ম থেকে ইন্টারেস্ট কিছু কিছু জিনিস হয়তো যারা যারা মা বাবা গান জানে ওরা কি হবে গানের প্রতি ওদের ইন্টারেস্টটা নিয়েই জন্ম নেবে, কিন্তু ধরুন ওরা স্কাই ডাইভিং যাবে, ওরা বাইক রাইডে যাবে, এগুলো জিনিস কি ওর আস্তে আস্তে জন্মর পরে ওর মধ্যে ডেভেলপ হবে, ঠিক আছে। ইন্টারেস্টটা পার্সোনাল সোশ্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এফেক্ট করে ইন্টারেস্টকে, মানে আপনার ঘরের এনভায়রনমেন্ট, আপনার সাইডে যে পাড়া প্রতিবেশী আছে, সোসাইটি আছে, এগুলো আপনার যে ইন্টারেস্টটা আছে এটাকে এফেক্ট করবে, ঠিক আছে। এটা হলো একটা ড্রাইভিং ফোর্স টু অ্যাকশন, মানে এটা একটা ধাক্কা দেওয়ার জিনিস আমাদের কাজ করার জন্য, কর্মটার জন্য একটা ধাক্কা হলো আমাদের ইন্টারেস্ট। যেমন কোনো একটা টপিক ভালো লাগছে না, দেখবেন পড়তে ইচ্ছা করে না, কিন্তু যেই ওই টপিকটা একটু ইন্টারেস্টিং হয়ে যায় তখন আমাদের পড়তে কিন্তু ভালো লাগে, ঠিক না? তো এটা কি ইন্টারেস্ট হলো আমাদের ড্রাইভিং ফোর্স ফর অ্যাকশন, ঠিক আছে। কী কী জিনিস আমাদের ইন্টারেস্টটাকে এফেক্ট করে, মানে কোন কোন কারণে আমাদের ইন্টারেস্টটা এফেক্ট হতে পারে? একটা হলো ফিজিক্যাল কন্ডিশনস, মানে আপনার যে শরীর ভালো না, যতই ইন্টারেস্ট থাকে আপনার ভালো লাগবে না পড়তে বা ভালো লাগবে না কিছু করতে, ঠিক আছে। ইন্টেলিজেন্স, যারা খুব বেশি ইন্টেলিজেন্ট থাকে ওরা কি, মানে ধরো বায়োলজিতে ইন্টারেস্ট থাকে, ওরা যদি ম্যাথসে ইন্টারেস্ট থাকে, যার যেরকম যে সাবজেক্টে ইন্টারেস্ট থাকবে, যে বিষয়ে ও ইন্টেলিজেন্ট থাকবে ওই বিষয়ে ওর কি ইন্টারেস্টটা গ্রো হবে। যেমন ও যদি বায়োলজিতে ভালো থাকে ও মেবি বড় হয়ে ডাক্তার হওয়ার চিন্তা করতে পারে, ঠিক আছে। ম্যাচুরিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স, যত আমরা বড় হব, যত আমাদের এক্সপিরিয়েন্স হবে, আমাদের ইন্টারেস্টগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন ছোটোবেলা বাচ্চার ইন্টারেস্ট কি থাকে, ও স্কুলে যাবে না, ও বসে কার্টুন দেখবে বা স্কুলে যাবে খেলা করবে, এগুলো হলো ওর ইন্টারেস্ট। বাট আমরা যখন ম্যাচিওর হয়ে যাই, বড় হয়ে যাই, আমাদের কি ইন্টারেস্ট এসে যায়, আমরা বন্ধুদের সাথে দেখা করব, কোথাও বাইরে গিয়ে খাবো বা একটু ঘুরতে যাব, এগুলো হলো আমাদের ইন্টারেস্ট। আমাদের ম্যাচুরিটির সাথে, আমাদের এক্সপিরিয়েন্সের সাথে আমাদের ইন্টারেস্টগুলো চেঞ্জ হয়ে যায়। সেক্স ডিফারেন্স, মেয়েদের কিছু আলাদা ইন্টারেস্ট থাকতে পারে, ওদের মেকআপ ভালো লাগতে পারে, ছেলেদের খেলা করতে ভালো লাগতে পারে, এটা না জেন্ডার রোল না, বাট ঠিক আছে কিছু কিছু জিনিস একটু ডিফার করে মেয়েদের আর ছেলেদের মধ্যে ইন্টারেস্টেড। এনভায়রনমেন্ট, যেরকম যার এনভায়রনমেন্ট ওই রকম ওর ইন্টারেস্ট থাকবে। যেমন স্লাম এরিয়াতে একটা বাচ্চা যদি থাকে, ওর ইন্টারেস্ট কি থাকবে, ও ঘুম থেকে উঠবে আর খাওয়া খুঁজবে। কিন্তু যে অনিল আম্বানির যে নাতি, ওর কি ইন্টারেস্ট থাকবে, ও ঘুম থেকে উঠবে, আমরা তো ইমাজিনও করতে পারবো না ইভেন যে ওদের ইন্টারেস্টটা কি থাকবে, বাট এটা ইমাজিন করা যায়। ও ঘুম থেকে উঠবে, ওকে সবাই এনে খাওয়া রেডি করে দেবে, যেরকম ওম শান্তি ওমে যখন ওর দ্বিতীয়বার জন্ম হয় তখন কি হয়, ওর সব কিছু রেডি থাকে খাওয়া দাওয়া। তো ওর যে অনিল আম্বানির বাচ্চা হবে, ওর ইন্টারেস্টগুলোও বড় বড় হবে, ও নতুন কার কিনবে, ওই রকম ওর ইন্টারেস্ট থাকবে। আর যে স্লাম এরিয়াতে থাকে, ওর ইন্টারেস্ট কি থাকবে, ও প্রথমে গিয়ে খাওয়াটা করবে, ঠিক আছে। লার্নিং অ্যান্ড হ্যাবিট, আমাদের হ্যাবিট কিন্তু আমাদের ইন্টারেস্টটাকে অনেক মানে ইনফ্লুয়েন্স করে আর কি, অনেক বেশি রোল আছে আমাদের লার্নিংয়ের মধ্যে, লার্নিং আর আমাদের হ্যাবিটের মধ্যে ইন্টারেস্টকে ইনফ্লুয়েন্স করা, ঠিক আছে। লার্নিং যেমন আমরা কি বিষয়ে শিখছি, কি বিষয়ে করছি, ধরুন হঠাৎ করে আপনি একটা ভিডিও দেখলেন ইউটিউবের মধ্যে যে কিভাবে ও এমব্রয়ডারি করছে, মানে কাপড় সেলাই করছে, খুব সুন্দর করে সেলাই করে ও কী করছে, সেলাই করে ও ধরুন একটা ফুল বানাচ্ছে, খুব ইজি লাগছে আপনার দেখে, তখন আপনার ইন্টারেস্ট এসে যে ওয়াও এত ইজি এই সেলাইটা করা, আমিও করবো। বা একটা রান্না দেখেছেন, ওয়াও এত ইজি রান্না, এত পিৎজা বানানো এত সোজা, আমি বানাবো। তো এই যে লার্নিং আমাদের কিছু শেখা আমাদের ইন্টারেস্টটাকে ইয়ে করে। এখন বলি হ্যাবিটটা কিভাবে করে। ধরুন আপনার হ্যাবিট হলো ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা, তো আপনার এক্সারসাইজ করার যে ইন্টারেস্ট, এক্সারসাইজের সাথে যত জিনিস রিলেটেড আছে, যেমন আপনার যদি হঠাৎ করে দেখেন করিমগঞ্জে একটা ট্র্যাক খুলে দিয়েছে রানিংয়ের, তো আপনার ইন্টারেস্ট যাবে যে ওই ট্র্যাকে গিয়ে আপনি দৌড়াবেন, ঠিক আছে। আর আপনি যদি সকালে ঘুম থেকে উঠে খাওয়া বানাতে ইন্টারেস্টেড থাকুন, তো ওই মানে যেরকম আপনার হ্যাবিট থাকবে ওই হ্যাবিটের হিসেবে কি আপনার ইন্টারেস্টটা গ্রো হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কোয়েশ্চেন আসে, টাইপস অফ ইন্টারেস্ট, কী কী টাইপের, কী কী ধরনের ইন্টারেস্ট থাকতে পারে মানুষের মধ্যে। একটা হলো ইনেট ইন্টারেস্ট, মানে আমাদের ভেতর থেকে, আমরা জন্ম থেকে নিয়ে, আমাদের ভেতর থেকে যে ইন্টারেস্টগুলো নিয়ে আমরা জন্ম নিই। একটা হলো অ্যাকোয়ার্ড, যেটা আমরা
সোসাইটির থেকে নেই, আমরা এনভায়রনমেন্ট থেকে নেই, আমরা চারিদিকে দেখে শুনে শিখে নেই এইগুলো। যেটা অ্যাকোয়ার্ড মানে হলো নেওয়া, আমরা নিয়ে জন্ম নিইনি, আমাদের ভেতরে ছিল না। ইনিট মানে ভেতরে থাকা, আর অ্যাকোয়ার্ড হলো ইন্টারেস্টগুলো মানুষ থেকে নেওয়া বা সোসাইটির থেকে নেওয়া, কিছু শিখে নেওয়া। এগুলো কি, যেমন আমরা বাইক রাইড আমরা ছোটোবেলা থেকে শিখে জন্ম নিইনি, কিন্তু যখন আমরা শিখে গেছি তখন আমরা শেখার পরে আমরা কোথায় যেতে পারবো, আমরা বাইক রাইড বাইরে যাওয়ার আমাদের ইন্টারেস্ট গ্রো হয়ে যাবে। পার্মানেন্ট ইন্টারেস্ট, কোনো কোনো ইন্টারেস্ট আমাদের জন্মগত থাকে আর এটা থেকেই যায় আমাদের, মানে একটা সময়ের জন্য আসে না, এটা সব সময় থাকে আমাদের এই ইন্টারেস্টটা। যেমন আমরা যারা গান করে ওদের ইন্টারেস্ট, গানের প্রতি ইন্টারেস্টটা পুরো জীবনই থেকে যাবে, এটা কোনোদিনও যাবে না। টেম্পোরারি বা ট্রানজিটরি ইন্টারেস্ট মানে কিছু সময়ের জন্য যে ইন্টারেস্টগুলো মানুষের মধ্যে আসে। হঠাৎ করে দেখবেন ফেসবুকে খুব খুব সবাই পেন্টিং করছে, মানে একটা ট্রেন্ড, ওই যে ডালগোনা কফি বানানোর ইন্টারেস্ট সবার মধ্যে। যখন হয়েছিল আমাদের লকডাউন হয়েছিল, সবাই ডালগোনা কফি বানিয়ে দিচ্ছিল ইন্টারেস্ট। এখন কিন্তু কেউ বানায় না, একটা দুইটা পোস্টও পাবেন না আপনি ফেসবুকে, কিন্তু যখন চলছিল তখন কিন্তু সবাই বানিয়ে দিচ্ছিল, ঠিক আছে। তো এটা হলো টেম্পোরারি। একটা হলো এক্সপ্রেসড ইন্টারেস্ট আর একটা হলো ম্যানিফেস্ট ইন্টারেস্ট, ঠিক আছে। এক্সপ্রেসড ইন্টারেস্ট মানে হলো বাচ্চাটা যখন নিজেই বলে দেবে যে আমার বায়োলজি ভালো লাগে, আমার ম্যাথস ভালো লাগে, এগুলো জিনিস ও নিজেই বলে দিচ্ছে। তো ওর ইন্টারেস্টটা কি, ওর ম্যাথসের প্রতি ইন্টারেস্টটা বেশি। তো এটা হলো এক্সপ্রেস, ও নিজেই যেটা বলে দিচ্ছে। বা আমার জানো আমার না নাচ করতে খুব ভালো লাগে, জানো আমার খেলা করতে, আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, এইগুলো হলো এক্সপ্রেস ইন্টারেস্ট। ম্যানিফেস্ট ইন্টারেস্ট বা এভিডেন্ট ইন্টারেস্ট হলো যেটা আমরা মানুষকে দেখে বুঝতে পারি হ্যাঁ ওর এই জিনিসটাতে ইন্টারেস্ট আছে। যেমন ছোট বাচ্চারা দেখবে, ওরা কিন্তু নিজে বলতে পারে না যে আমার পেন্টিং করতে ভালো লাগছে, বাট ও কি করবে, কালার পেলেই পুরো শরীরে মেখে দেবে। বা একটু বড় হলে ও একটা পেপার নিয়ে ওইটার মধ্যে যা ভালো লাগে ওর, মেবি শেপটাও বোঝা যাচ্ছে না, আস্তে 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 এরকম করতে 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 ও যে এই শেপ বোঝা যাচ্ছে না, তারপর শেপটা বোঝা যাবে। ওর ড্রয়িংয়ের প্রতি আমরা কি বুঝতে পারবো, ওর ড্রয়িংয়ের প্রতি, আর্টের প্রতি ওর ইন্টারেস্টটা বেশি। আরেকটা হলো টেস্টেড ইন্টারেস্ট। টেস্টেড ইন্টারেস্ট মানে হলো টেস্ট করে আমরা যেটা বলছি যে বাচ্চার ইন্টারেস্টটা কোথায় আছে। এটা আমরা পরীক্ষা নিয়ে বুঝতে পারি। যদি আমরা 6টা সাবজেক্টের পরীক্ষা নিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিন্দি, এগুলো সব নিলাম, কিন্তু বাচ্চাটা সবচেয়ে বেশি মার্কস কোথায় পেয়ে গেল, ইংলিশে পেয়ে গেল বা ম্যাথসে পেয়ে গেল, এটা দেখে আমরা বুঝতে পারলাম যে বাচ্চাটার ইন্টারেস্ট কোথায় টেস্ট হয়ে গেল। কোথায় ইন্টারেস্ট, ওর ম্যাথসে ইন্টারেস্ট বা ওর ইংলিশে ইন্টারেস্ট, যেটা তো মার্কস বেশি পাবে, এটাই ভাবা হয় যে ওর ইন্টারেস্টটা ওই সাবজেক্ট, কারণ ও বেশি পড়ছে ওই সাবজেক্টটা, ঠিক আছে। এগুলো হলো টাইপস অফ ইন্টারেস্ট, আপনারা কিন্তু খেয়াল রাখবেন। আর যা যা এক্সাম্পলগুলো দিয়েছি, লিখতে সময় এক্সাম্পলগুলো ব্র্যাকেটে লিখে রাখবেন, না হলে ভুলে যেতে পারেন, ঠিক আছে। এখন কথা হলো ক্লাসের মধ্যে একটা বাচ্চাকে ইন্টারেস্টেড কিভাবে বানাবেন। ফিজিক্যাল কন্ডিশন ঠিক রাখবেন কিভাবে, বাচ্চার ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে নাকি, ওর মাথা ব্যথা করছে নাকি, জ্বর নাকি, ওর ঘুম এসছে নাকি, ওর পেটে খিদে লেগেছে নাকি, এগুলো জিনিস আপনারা দেখবেন। আর ক্লাসরুমের কন্ডিশনটাও ভালো রাখ। ক্লাসরুমে আলো ঢুকছে না, বৃষ্টি পড়ছে, মাথার উপরে বৃষ্টি পড়ছে, ওই বাচ্চাটার কোনো রকমের কোনো ইন্টারেস্ট যাবে পড়ায়, একটুকু যাবে না। তো কি বাচ্চাকে ইন্টারেস্ট, ক্লাসরুমে যদি ইন্টারেস্ট আনতে চান তাহলে এইরকম করতে হবে। আপনাকে কিন্তু হঠাৎ কোয়েশ্চেন দিয়ে দিবে যে একটা বাচ্চা ক্লাসের মধ্যে জল পড়ছে, আপনি কি করবেন। জল পড়ছে, ও বাচ্চাটা ইন্টারেস্টেড না ক্লাসের মধ্যে, আপনি কি করবেন। নিচে 4টা পয়েন্ট দিয়ে দিবে যে আমি বাচ্চাকে কম্পিউটার দিয়ে পড়াবো, আমি বাচ্চাকে ফটো দিয়ে পড়াবো, আমি বাচ্চাকে ওই ক্লাসরুম থেকে সরিয়ে দিব, আমি বাচ্চাকে ওই ক্লাসরুমটা ঠিক করে দেবো। তো আপনারা কি দিবেন, ওই ক্লাসরুমটা ঠিক করানোটাই পারফেক্ট এক্সাম্পল। এখন ক্লাসে জল পড়ছে, আপনি কম্পিউটার দিয়ে পড়ান আর পিকচার দিয়ে পড়ান, ওর কিন্তু ইন্টারেস্ট লাগবে না, ওর উপরে জল পড়ছে, ওইটা হলো ওর মেইন কনসার্ন এখন, ঠিক আছে। এরকম ঘুরিয়ে কিন্তু দিয়ে দে কোয়েশ্চেন। স্টিমুলেশন, গিভিং ইফেক্টিভ স্টিমুলাস, বাচ্চাকে এমন মানে নলেজ দিন যাতে, স্টিমুলাস মানে আমরা বলেছিলাম স্টিমুলি মানে কি, প্যাকেটস অফ নলেজ, যেটা আমরা পিয়াজের থিওরিতে পড়েছিলাম। স্টিমুলা এমন ইন্টারেস্টিং স্টিমুলাস দিন, ওকে একটা জিনিসই বোরিং টাইপের করে দিলে ও পড়বেও না, ওর ইন্টারেস্টও লাগবে না, ঠিক আছে। তো ওকে এমন টপিক দিন, ওকে ইন্টারেস্টিংভাবে পড়ান যাতে ও পড়তে মজা পায়, ওর ইন্টারেস্ট আসে, ঠিক আছে। গোলস, কিছু গোল সেট করে দিন, ইমিডিয়েট গোল
রাখুন বাচ্চার জন্য। আর ডিস্টেন্স গোল, যেমন ইমিডিয়েট গোল, যদি তোমরা 5 মিনিটের মধ্যে এই পড়াটা পড়ে আমাকে যে দিতে পারবে, ওকে আমি কিছু একটা দিব, বা ও দেখি কে প্রথমে দিতে পারে, এটা হলো ইমিডিয়েট গোল। ডিস্টেন্স গোল, এবার যারা ক্লাসে ফার্স্ট হবে ওকে আমি একটা গিফট দিব, ঠিক আছে, এইরকম হলো ডিস্টেন্স গোল বাচ্চাদের জন্য। বা যদি তুমি খুব ভালো করে পড়তে পারো তাহলে তুমি বড় হয়ে অনেক ভালো টিচার হতে পারবে, ডক্টর হতে পারবে। তো এগুলো কি ডিস্টেন্স গোল, বাচ্চার জন্য গোল সেট করে দেওয়া। ওকে যদি কোনো গোল না বোঝার, বাচ্চারা বুঝতেই পারে না, আমরাও বুঝিনি ইভেন বড় হয়ে আমরা কি হব, এই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে আগে থেকে বুঝাতে হবে যে ও বড় হয়ে কি হতে পারবে, ঠিক আছে। অ্যাসোসিয়েশন অফ থিংস, অল যে জিনিসই বুঝাবেন এইগুলো জিনিসের কি করবেন, এই যে আপনি পড়াচ্ছেন, পড়ানোটা একটার সাথে আরেকটা রিলেট করে দিবেন। যেমন এখন আমরা পড়ছি কি ইন্টারেস্ট পড়ছি, আমরা ক্লাসরুমের সাথে রিলেটেড নাও করতে পারতাম। ক্লাসরুমের সাথে কেন রিলেট করছি, কারণ আপনাদের জন্য ক্লাসরুমের সাথে রিলেট করাটা ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষায়ও আসবে। আর যখন আপনারা ক্লাসরুমে যাবেন তখন এইগুলো আপনারা কি করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনাদের ক্লাসে। তো এই জন্য একটার সাথে আরেকটা কি করবেন, ক্লিয়ার করে দিবেন, কানেকশনগুলো ক্লিয়ার করে দিবেন, না হলে যাতে ওরা রিলেশনটা বুঝতে পারে। যেমন একটা টপিক পড়াচ্ছেন, ওর সাথে যদি রিলেশন না দেখে আরেকটা টপিক পড়িয়ে নিন, বাচ্চাটা কিন্তু বুঝতে পারবে না। তো একটার সাথে আরেকটা রিলেটেড করে রাখবেন। তারপর আসলো অ্যাটেনশন। অ্যাটেনশন কি? অ্যাটেনশন হলো মাদার অফ লার্নিং, শিক্ষার মা। অ্যাটেনশন হলো একটা মাইন্ড, আমাদের মাথার একটা অ্যাটিটিউড, মানে আমাদের মাথার একটা সিলেক্টিভ প্রসেস। যেমন আমরা পড়তে বসেছি, ঠিক আছে, এখন আমাদের সাইডে খুব গান বাজছে, আমরা যদি আমাদের পরীক্ষা সামনে থাকে আমরা কান বন্ধ করে আমরা পড়বো। তো আমাদের ব্রেনটা কি করছে, আমাদেরকে বলছে যে না, তোর পরীক্ষা সামনে, এখন তোর গান শুনলে হবে না, তুই কান বন্ধ করে হলে পড়। তো আমাদের ব্রেনটা কি করছে, আমাদের ওই দিকে অ্যাটেনশন নিয়ে আসছে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এটা কি একটা সিলেক্টিভ, আমাদের 4-5টা জিনিস যেটার মধ্যে আমরা মন দিতে পারি, আমরা একটা জিনিসকে সিলেক্ট করছি যেটাতে আমরা মন দিব। তো এটা কি? অ্যাটেনশন, ঠিক আছে। যে জিনিসগুলো আমরা অ্যাটেনশন পাই না, যেমন এক্সামের সময় আমাদের, ধরুন আমরা এক্সাম দিচ্ছি আর সাইডে টিচাররা কথা বলছেন, ইম্পর্টেন্টও হতে পারে, গল্পও হতে পারে, বা তার সাইডে কোনো ব্যান্ড বাজা বাড়াত যাচ্ছে। তো এইগুলো কি আমাদের নয়েজ। পরীক্ষার সময় আমরা কি করব, ওই পরীক্ষার সময় আমরা পরীক্ষাই দিব, ওই সাইডের সব নয়েজকে আওয়াজকে আমরা ইগনোর করে দেবো। তো যে জিনিসগুলো আমাদের অ্যাটেনশন পায় না, কেন আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা ওই আওয়াজ শুনলে আমাদের হবে না। তো যেগুলো আমাদের অ্যাটেনশন পায় না, ওইগুলো কি ফিল্ড অফ ইনঅ্যাটেনশনে চলে যায়, ইনঅ্যাটেনশনের জায়গায় কি হয়, চলে যায় ওইগুলো। অ্যাটেনশনের ক্যারেক্টারিস্টিক কি জিনিস হয়, এটা হলো সিলেক্টিভ, মানে ওরা সিলেক্ট করে নেয় মাথার অ্যাক্টিভিটি, একটা জিনিস যেটা আমাদের দরকার ওইটার প্রতি আমাদের অ্যাটেনশন যাবে, বা কোনো সময় দরকারই না থাকলেও যদি খুব বেশি অ্যাট্রাকটিভ থাকে, সুন্দর থাকে, ওইগুলোতে যেতে পারে। শিফটিং ফ্রম ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার, আমাদের ধরুন আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিওটা মিনিমাইজ করা, হঠাৎ করে একটা নোটিফিকেশন আসলো, যেমন খুব ইন্টারেস্টিং কোনো ইউটিউবার, ধরুন মোস্টলি সিন, ও খুব ফানি ভিডিও বানায়। তো ওই রকম ওরা কি করে, যদি ভালো ভিডিও বানায়, আপনি কি করবেন, ওইটাতে ক্লিক করে নেবেন। তো একটা থেকে আরেকটা আমরা কি করতে পারি, শিফট করতে পারি। মেক্স ক্লিয়ার ইন আওয়ার কনসিয়াসনেস দ্য অবজেক্ট হুইচ আর অ্যাটেন্ড, ও কি করে আমাদের যে আমরা কোন জিনিসটাকে দেখবো না, এই জিনিসটা আমাদের ব্রেনটা পুরো ক্লিয়ার করে দেয়। আর এই যে কাজটা করে, সিলেকশনটা করে, এটাকে বলা হয় অ্যাটেনশন। ক্রিয়েটস অ্যাটেন্টিভ অ্যাটিটিউড অফ দ্য, আমাদের অ্যাটেন্টিভ অ্যাটিটিউড, যেমন আমরা কিছু দেখলে কোন জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এই জিনিসগুলো আমরা কি করব, যখনই ইম্পর্টেন্ট জিনিসটা দেখবো আমরা চোখ বড় বড় করে তাকাবো। তো আমাদের ব্রেনটাকে প্রিপেয়ার করে কে, অ্যাটেনশন, ঠিক আছে। ডিটারমিনেন্টস বা ফ্যাক্টর অফ অ্যাটেনশন, কি জিনিস আমাদের ফ্যাক্টরটাকে, মানে অ্যাটেনশনটা নিতে পারে, কি জিনিস হলে আমাদের অ্যাটেনশনটা যাবে ওই তরফে, ঠিক আছে। ইন্টেন্সিটি অফ স্টিমুলাস, আমরা যে আওয়াজটা শুনছি বা যে জিনিসটা আমরা দেখছি, ওইটা কীরকম, ওই জিনিসটার উপরে আমাদের ডিপেন্ড করবে। এখন যদি একটা ছোট জিনিস, একটা মশা উড়ে যায়, আমাদের অ্যাটেনশন যাবে নাকি, কিন্তু আমরা হাতি দেখলে আমাদের অ্যাটেনশনটা যাবে। তো ইন্টেন্সিটিটা ওই অ্যাটেনশনটা কী টাইপের, ওই জিনিসটা কী টাইপের, ওই উপরে ডিপেন্ড করে আমাদের অ্যাটেনশন যাওয়া। যেমন লাউড সাউন্ড, খুব জোরে কোনো সাউন্ড হচ্ছে, কোনো ব্রাইট লাইট, হঠাৎ করে খুব ব্রাইট একটা, খুব উজ্জ্বল একটা লাইট এসে গেছে, তো আমরা কি করব, ওইটা আমরা দেখতে পারবো। ইন্টেন্স ড্রোর,
যেমন ইন্টেন্স অডর, স্ট্রং আর উইক স্টিমুলি, যেমন খুব স্ট্রং আর কেমন মানে কারো কারো যখন মাইকে বলে যায় সাইডের দিকে, আমাদের দেখবেন ওই মাইকের বলাটার কেউ আছে আস্তে আস্তে হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ ফাইন, এটাতে আমাদের মন যাবে না। এটা হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ, এটাতে মন যাবে। যেটার মধ্যে স্ট্রং আছে ওইটাতেই আমাদের কি যাবে, আমাদের অ্যাটেনশনটা যাবে। চেঞ্জ ইন ইন্টেন্সিটি কোয়ালিটি অফ স্টিমুলাস, আমাদের যে লাউড নয়েজ আছে, যেমন সাইডে আমাদের খুব একটা স্ট্রেট ওয়েতে আপনি ভালো আছেন, কি করছেন, ভাত খেয়েছেন, আচ্ছা হবে, বা এরকম কি আছে, আপনি কেমন আছেন, ভালো আছেন, আপনি কি ভাত খেয়েছেন, এরকম কথাটা শুনতে মানে উপর নিচে, মানে কখনো উপরে যাচ্ছে কখনো নিচে আসছে, এই যে পিচ অফ সাউন্ড যে নিচে উপরে যাচ্ছে, এইগুলোর জন্য কি আমাদের অ্যাটেনশনটা ওই জায়গাতে যায়। ঠিক আছে। মুভমেন্ট, হঠাৎ করে কোনো একটা জিনিস মুভ হয়ে গেছে, ধরুন আপনি বসে আছেন টেবিলের মধ্যে পড়াশোনা করছেন, হঠাৎ করে একটা ইঁদুর হেঁটে গেছে, একটা তেলচূড়া হেঁটে গেছে, ওই মুভমেন্ট দেখেই কিন্তু আপনার ওইটার দিকে মন চলে যাবে। ঠিক আছে। সাইজ, অনেক বড় জিনিস যদি থাকে তাহলে আমার অ্যাট্রাক্ট বেশি থাকবে, যেটাতে বেশি আলো থাকবে ওইগুলোতে আমাদের বেশি মন মানে চোখ যায়, যেমন হলুদ রঙের ড্রেস পরলে ওইটাতে আমাদের চোখ তাড়াতাড়ি চলে যায়। নভেলটি, ইউনিক জিনিস, ইউনিক ডিজাইন, ইউনিক ফ্যাশন যদি কেউ করে তাহলে আমাদের ওইগুলোতে ও কি সুন্দর করে শাড়ি পরেছে, এরকম তো কখনো দেখিনি, বা ওই ছেলেটা তো কি সুন্দর হেয়ার স্টাইল করেছে, ওর হেয়ার স্টাইলের মতো তো আগে কখনো দেখিনি, এইগুলো জিনিস আমাদের ইউনিকনেস আমাদেরকে অ্যাট্রাক্ট করে। রিপিটেশন, যেমন ক্লাসে আপনি পড়ছেন আপনার মন লাগছে না, হঠাৎ করে ম্যাম উঠে বলেন তো আজকে আমরা আমাদের ক্লাস থেকে এটা শিখলাম, এটা শুনলেই আপনার কিন্তু মন চলে যাবেন, আচ্ছা তো আজকের ক্লাসে এটা শিখেছি। এই যে রিপিটেশন, এটা কিন্তু আমাদের হয়, আমাদের অ্যাটেনশনটা নেয়। ডেফিনিট শেপ, অ্যাটেন্ডিং দ্য ফিগার মোর দ্যান ব্যাকগ্রাউন্ড, যেমন আপনারা কোথাও গেছেন কিছু দেখতে, যেমন দিল্লি এয়ারপোর্টের মধ্যে আছে ওই যে সূর্য নমস্কারের পুরো স্টেপসগুলো আছে। ঠিক আছে। ওদের ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলছে, কিন্তু যখনই আমরা ওই স্ট্যাচুটার সামনে যাই, যে ডেমোটা ওরা দেখাচ্ছে, ওইগুলোর সামনে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের দিকে আর চোখ যায় না, আমরা কি দেখি, যে স্ট্যাচুটা আছে ওইটাতেই দেখি। ঠিক আছে। ইন্টারনাল বা সাবজেক্টিভ অবজেক্টিভ, আগে ছিল কি এক্সটার্নাল অবজেক্টিভ, এখন হলো মানে বাইরের কি কি জিনিস আমাদের এফেক্ট করতে পারে অ্যাটেনশন, এখন হলো ইন্টারনাল। একটা হলো ইন্টারেস্ট, আগে তো বললাম ইন্টারেস্ট আমাদের ইয়েকে এফেক্ট করেই, আমাদের ড্রেস কি রকম ভালো লাগে, কি গাড়ি ভালো লাগে, আমরা হঠাৎ করে রয়্যাল এনফিল্ড দেখলে আমাদের চোখ যাবে, কিন্তু যাক না অন্য রকমের বাইক, আর ওইদিকে আমাদের চোখও যাবে না। ঠিক না। হ্যাবিটস, আমাদের হ্যাবিট কি ওইটাও আমাদের ইন্টারেস্ট অ্যাটিটিউডকে ইয়ে করবে, বললাম না একটার সাথে আরেকটা রিলেটেড। আমাদের মোটিভেশনও আমাদের এফেক্ট করবে, আমাদের কি মোটিভ আছে, আমাদের কি করতে ইচ্ছে। হাংরি চাইল্ড ক্রাই অ্যাট দ্য বোটেল অ্যাভয়েডিং ফেভারিট টয়েস, মানে যখন বাচ্চার ইচ্ছা কি ওর পেটে খিদে পেয়েছে, ও খেলাগুলো ফেলে দেবে, কিন্তু ওর কি দুধ খাওয়ার তখন ইন্টারেস্ট, কেন ওর মোটিভটা কি, ওর খিদে মেটাবে ও। ঠিক আছে। আমাদের ইমোশন, একটা স্লিপি মাদার, যখন একটা মা যখন ঘুমিয়ে থাকে আর ধরো সাইডে খুব চিৎকার হচ্ছে, কেউ কিছু, ওর মার কিন্তু ঘুমে কোনো এফেক্ট হবে না, কারণ মাদের যখন নিউ বেবিস থাকে মাদের ঘুম এমনিই হয় না, কিন্তু যদি ওই বেবিটা কান্না করে মা যতই ঘুমে থাকুক মা উঠে যাবে। তো ইমোশন আমাদের কি অ্যাটেনশনকে এফেক্ট করে। পাস্ট এক্সপিরিয়েন্স, ধরুন হঠাৎ করে আপনি চাইছেন যে টেটের অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন আপনি ফিল আপ করে দিয়েছেন, লাস্ট ডেট কবে আপনি জানেন, হঠাৎ করে মনে হলো, হঠাৎ করে মাইকে বলছে আজকে টেটের লাস্ট ডেট, আপনারা ফর্ম ফিল আপ করে দিন, যারা এটা করবে না ওদের অ্যাটেনশন যাবে না, কিন্তু আপনার এটাতে ইন্টারেস্ট আছে, আপনি জানেন পাস্ট এক্সপিরিয়েন্সকে, আপনি আপনার টেটের ফর্ম ফিল আপ হাফ করে রাখা, ঠিক আছে, তো আপনার কি ওইদিকে মন যাবে। ঠিক আছে। অ্যাটেনশনের দুইটা টাইপ, একটা হলো নন ভলিউশনাল আর একটা ভলিউশনাল। নন ভলিউশনাল হলো দুইটা টাইপ আবার, এনফোর্স স্পন্টেনিয়াস আর ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। ঠিক আছে। এখন আমি ভলিউশনাল কথার মিনিং বলি। ভলিউশনাল মানে হলো ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে। তো নন ভলিউশনাল মানে হলো ইচ্ছাকৃত না, উইদাউট উইল, মানে আপনার ইচ্ছা নেই করার কিন্তু তবুও আপনার ইন্টারেস্ট চলে যাচ্ছে। এনফোর্সড, এটার মধ্যে মানে নন ভলিউশনাল হলো উইদাউট উইল, আর ভলিউশনাল হলো উইথ উইল, মানে আপনার ইচ্ছার সাথে আপনার অ্যাটেনশন যাচ্ছে।
নন ভলিউশনালের টাইপ হলো এনফোর্সড, সাস্টেন বাই ইনস্টিংক্ট, অ্যাট্রাকশন টু অপোজিট সেক্স। মানে আপনার যে একটা ছেলের হঠাৎ করে একটা মেয়ে দেখলে ওর দেখতে ভালো লাগবে, বা মেয়েটার যদি হঠাৎ করে একটা ছেলেকে দেখে ওর ভালো লাগবে। মেয়েদের জেনারেলি ক্রাশ হয় সালমান খান, শাহরুখ খান এইরকম, ঠিক আছে। ছেলেদেরকে ক্যাটরিনা কাইফ এরকম, মানে অপোজিট যারা থাকে ওদের সাথেও কি যায় আমাদের অ্যাটেনশনটা চলে। যেমন ছেলেদের মাদের সাথে বেশি ইয়ে থাকে, মেল থাকে, টান থাকে, আর মেয়েদের কি বাবার সাথে থাকে। তো ঠিক আছে সবার সাথেই থাকে, মা বাবা দুজনই সেম থাকে, বাট টু সাম এক্সটেন্ট কি থাকে এইরকম থাকে, অপোজিটে আমাদের ইয়ে যায়। স্পন্টেনিয়াস কি, ধরুন একটা মার বাচ্চা যখন কান্না করবে, মা যাই কাজ করছে ওর কি উনি আর কিছুই দেখবেন না, উনার কিন্তু এটা ইচ্ছা করার টাইম নেই। বাচ্চা কাঁদছে মানে মা নিজেই চলে যাবে, ইমোশন ওইটার সাথে এসে যায়, দূরে চলে যাবে। তো যেগুলো ইচ্ছাকৃতভাবে আসে না, একটা হলো এনফোর্সড আর একটা হলো স্পন্টেনিয়াস, ঠিক আছে, সাথে সাথেই করে নেবে। আর এনফোর্সড হলো যেটা ইনস্টিংক্ট, আমাদের যে ভেতরের যে গুণগুলো, ইনস্টিংক্ট মানে আমাদের টাচ, হিয়ার, যেগুলো জিনিস আমরা জন্ম থেকে নিয়ে জন্মাই, যে চোখের পাতি ফেলা ওই রকম টাইপের জিনিস, যে হঠাৎ করে আমাদের মন চলেই যাবে আরেকজনের দিকে। তো এগুলো কি এনফোর্সড আর স্পন্টেনিয়াস। ভলিউশনাল হলো যেটা আমাদের ইচ্ছা বা যেটার ভিতর যেটার পিছনে কোনো কারণ আছে আমাদের। যেমন আপনারা এই ভিডিওটা দেখছেন, কেন দেখছেন? আপনারা টেটে পাস করবেন, তো আপনাদের কি এটা আপনারা ইচ্ছাকৃতভাবে দেখছেন, কেউ আপনাদের হঠাৎ করে ভিডিও এসছে আর হঠাৎ করে দেখে নিচ্ছেন এরকম তো না। আপনার এটা জানা আছে যে আপনারা এটা দেখছেন কেন, আপনারা টেট পাস করবেন, ঠিক আছে। তো ইচ্ছাকৃতভাবে মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ইমপ্লিসিট আর একটা এক্সপ্লিসিট। ইমপ্লিসিট কি, যেমন ইমপ্লিসিট হলো একটা কাজের মধ্যে সিঙ্গেল অ্যাক্ট অফ উইল, মানে একটাই রিজন আছে কেন আপনি কি ম্যাথমেটিক্যাল, যেমন টিচার বলছে যদি আজকে তোমরা এই টপিকটা না বুঝো, আমি এই নিয়ে 3 নম্বর বার বোঝাচ্ছি, তাহলে তোমাদেরকে পানিশমেন্ট দিতে হবে। তো এই যে একটা পানিশমেন্ট খাওয়ার ভয়ে ও কি করছে, ও মানে ওই টপিকের দিকে মন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওর কি উইল হলো পানিশমেন্ট পাবে না, ওর ইচ্ছা হলেও পানিশমেন্ট পাবে না, ঠিক আছে। এক্সপ্লিসিট হলো ইট রিকোয়ার্স স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড স্ট্রং মোটিভ, মানে এটার মধ্যে আমাদের মেইন মোটিভের দরকার, কোনো একটা বড় মোটিভের দরকার, যে আমরা এক্সামিনেশন পাস করব। আমরা এই যে আপনাদের এক্সাম্পলটাই বলি, যেমন আপনারা টেট পাস করবেন, আপনাদের স্ট্রং মোটিভ কি আমার পাস করতেই হবে, আমি টেটে পরীক্ষা দিব এবং এবার পাস করবই। তো এই যে স্ট্রং মোটিভটা, এই জন্য আপনারা কি করবেন, যখন আপনাদের টেটের পরীক্ষা দিবেন বা এই ভিডিও দেখছেন, আপনারা চারিদিকে দেখছেন, আর যখন আপনারা পরীক্ষা বসবেন চারিদিকে যাই আওয়াজ হোক, আপনারা কি করবেন, ওই পরীক্ষাতেই মন দিবেন। তো এই যে অ্যাটেনশন পেইড ডিউরিং এক্সামিনেশন, এটাকে কি বলে, এক্সপ্লিসিট বলে, ঠিক আছে। কয়েকটা টাইপ আমি দিয়েছি, যেটাকে আমি আদার টাইপস নাম দিয়েছি, আর টাইপটা নিচে এসে গেছে, যাই হোক আমরা বুঝলেই হলো। একটা হলো ইনভলেন্টারি, একটা হলো ভলেন্টারি, আর একটা হলো হেবিচুয়াল, ঠিক আছে। সমান ওই ভলিউশনাল নন ভলিউশনালের মতো, ঠিক আছে। ভলিউশনাল হলো যেটা আমরা ইচ্ছে করে দেই, আর এখানের মধ্যে ভলিউশনালের জায়গায় ভলান্টারি দেওয়া আছে, যেটা আমরা ইচ্ছে করে নিজে ইচ্ছে করে নিজের ইচ্ছেতে, আমার টেটে পাস করার ইচ্ছে আমি এই ভিডিওটা দেখছি, আমার টেটে পাস করার ইচ্ছে আমি গিয়ে কোচিংয়ে ভর্তি হচ্ছি, এগুলো ইচ্ছে করে নিজের ইন্টারেস্টটাকে, অ্যাটিটিউডটাকে ওই দিকে নিয়ে যাওয়া। যেমন গিভিং এফোর্টস, এক্সাম হল ইগনোরিং অল আদার থিংস, মানে এক্সাম হলে অন্য জিনিসগুলো ইগনোর করে আমরা পরীক্ষার দিকে মন দিই। সেম ইনভলান্টারিতে কি হয়, নিজে যে মনটা চলে যায়, ওই যে বললাম যখন আমরা পড়ছি তখন মিউজিক শুনলে ওইটাতে আমরা মিউজিকের দিকে হঠাৎ করে বাহ কি গান চলছে জানি এরকম চলে যায় মন। তো নিজে যাওয়া, এটাকে আমরা আরেক নাম ওইখানে পড়েছিলাম হলো নন ভলিউশনাল, আর এখানে এটা কি দেখলাম, এটা হলো ইনভলান্টারি। হ্যাবিচুয়াল হলো যেটা আমাদের স্বভাব থেকে চলে যায়, মানে আমরা এটা ইচ্ছা করেও করি না বা আমাদের অনিচ্ছায় হয় না, ওই একটা ইনভলান্টারি কাইন্ড অফ থিং। এটা নিজে আমাদের মানে অ্যাটেনশনটা একদম স্পন্টেন, মানে একদম সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটা মার বাচ্চা যখন কান্না করে, মা যাই করে থাকুক না কেন, ওই জিনিসটা একদম সঙ্গে সঙ্গে ফেলে দৌড়ে যাবে বাচ্চাটার কাছে, কেন হঠাৎ করে কান্না করলো, পড়ে গেল নাকি, কিছু হলো নাকি। তো এই যে হ্যাবিচুয়াল যে টাইপটা, এটাকেও অ্যাটেনশনের একটা টাইপ বলে, ঠিক আছে।
ডিগ্রি বা স্প্যান অফ অ্যাটেনশন এগুলো আমি একটু একটু বলে দিচ্ছি, অনেক জিনিস দেওয়া আছে, এতগুলো পড়লে হবে না। ডিগ্রি বা স্প্যান অফ অ্যাটেনশন মানে হলো কত সময় অ্যাটেনশন দিয়ে আমরা রাখছি একটা সাবজেক্টে, আমরা কত সময় মন দিয়ে রাখতে পারছি, কত একটা সময়ে আমরা কতটা জিনিসে মন দিতে পারছি, বা একটা জিনিস দেখে আমরা কত সময় মনে রাখতে পারছি, ঠিক আছে। এগুলো টেস্ট কিভাবে করবে, আমাদের কিন্তু যে সিলেবাস আছে এটার মধ্যে টেস্টের কথা ইম্পর্টেন্স বেশি দেওয়া হয়েছে, যে অ্যাটেনশনকে আমরা টেস্ট কিভাবে করব, ঠিক আছে। অ্যাটেনশনকে টেস্ট করবো, যেমন একসাথে আমরা জিজ্ঞেস করতে পারি দেখো তো আকাশে একসাথে কতটা বার্ড, এই যে সিনারি আছে এটার মধ্যে কয়টা বার্ড একসাথে উঠছে, তারপরে তোমার এই আমাদের ক্লাসরুমে কয়টা উইন্ডো আছে, আমাদের সামনে কতটা ট্রি আছে। তো একসাথে এতগুলো জিনিস চিন্তা করতে লাগছে, একটা ট্রির কথা জিজ্ঞেস করা হচ্ছে না, অনেকগুলো কথা জিজ্ঞেস করছে, এরকম যে একসাথে বাচ্চাটা কত দিকে মন দিতে পারে এটা এই কি বলে স্প্যান অফ অ্যাটেনশনের মধ্যে টেস্ট করা হয়, ঠিক আছে। বাচ্চা কিভাবে কতটুক সময় মনে রাখতে পারছে, কতটুক ওর একটা জিনিস দেখেও কতটুক সময় ওর মাথায় রাখতে পারছে, ওর মেমোরিটা কতটুক ফাস্ট, এই জিনিসগুলো টেস্ট করতে গেলে একটা যন্ত্র আছে সেটাকে বলে টাচিস্টোস্কোপ, ঠিক আছে। এই যে টাচিস্টোস্কোপ এটা কিভাবে ইউজ হয়, যেরকম ওই যে আমরা মুভিতে দেখি, কেউ কেউ যদি বাইরে গিয়ে থাকেন তাহলে দেখেছেন হবে, একটা মানুষ নিয়ে আসতো, আমরা চোখ দিয়ে দেখতাম ওইটার ভেতরে কতগুলো ছবি আসতো। তো এই জিনিসগুলো কি আগের দিনে অনেক বেশি ইউজ হতো। তো কি হয়েছে, এই যে এইগুলোকে না ফটোগ্রাফি মেমোরি টেস্ট করার জন্য ইউজ করা হয়। ফটোগ্রাফিক মেমোরি মানে কি, একসাথে অনেকটা ফটো দিয়ে দিবে, এই টেস্ট করার সময় একসাথে অনেকটা ফটো, একটা বার্ড, একটা অ্যানিম্যাল, একটা বইয়ের ফটো, এরকম অনেকটা ফটো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবে। তো তারপর বাচ্চাটাকে জিজ্ঞেস করা হবে, এই যে আমরা রিকল রিকগনিশনের কথাও পড়েছিলাম সাইকোলজিক্যাল টেস্টিংয়ের মধ্যে, তো এগুলো কাইন্ড অফ ওই রকম, এগুলো তো আছে সাইকোলজিক্যাল টেস্ট। অ্যাটেনশনের টেস্ট করতে গেলে এই জিনিসগুলো দিয়ে, মানে এই যে টাচিস্টোস্কোপ দিয়ে কি করা যায়, টেস্ট করা যায়। আগে এটা দিয়ে অনেক এক্সপেরিমেন্টও হতো, ঠিক আছে। ওই রকম মনে রেখে দেবেন, ওই যে আমরা টিভিতে দেখাতো বা বাইরে গেলে দেখা যায় এখন পর্যন্ত, মানুষটা কি করে একটা বাক্সের মতো নিয়ে আসে, ও ঘুরাতে থাকে আর একটার পর একটা ছবি আসে, আমরা দেখতে পারি 10 টাকা 1 টাকা এরকম দিয়ে আমরা দেখি, ঠিক আছে। আরেকটা ডিস্ট্রাকশনের কথা অ্যাটেনশনের মধ্যে বলা হয়েছে। ডিস্ট্রাকশন, আমাদের যে ডিস্ট্রাকশন হয়ে যায়, আমরা পড়তে বসছি, আমাদের অন্য কিছু একটা কিছু দেখলেই একটা মেসেজ আসলো, এই আসলো সেই আসলো, এগুলো কিভাবে, বা ক্লাসে বাচ্চাদের মন বসছে না কেন, আপনি ক্লাসে বসেছেন আর চারিদিকে শুধু কীর্তন, চারিদিকে শুধু কিছু একটা ফাংশন, চারিদিকে শুধু একটা বিয়ে বাড়ি কিছু যাচ্ছে, মানে কিছু না কিছু হচ্ছেই হচ্ছে, তো বাচ্চাটা কিভাবে মন দিবে। তো এই যে ডিস্ট্রাকশনগুলো অ্যাটেনশনকে অনেক এফেক্ট করে। যদি অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হয় বাচ্চা, অন্যদিকে মন যায় গিয়ে, তাহলে কি হবে, বাচ্চাটা শিখতে পারবে না, মন দিতে পারবে না ওর ইয়েতে, পড়াশোনায় বা যে কোনো কাজে যেটা করছে। তো ইম্পর্টেন্স মাস্ট বি গিভেন টু দ্য টাস্ক, যে কাজটা করছে ওইটার মধ্যে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার, ডিস্ট্রাকশন না দেওয়া, না আমার পড়তেই হবে, আবার পরীক্ষায় পাশ করতে হবে। তারপর ফেভারেবল সিচুয়েশন, ক্লাসরুমে গেলে ফেভারেবল সিচুয়েশন বানানো যাতে বাচ্চাটা ডিস্ট্রাক্ট না হয়। চারিদিকে যেরকম যত নাইবারহুডে যত আছে, আওয়াজ হচ্ছে, ওদেরকে গিয়ে রিকোয়েস্ট করা, প্লিজ আপনারা একটু ভলিউম কম করে দেন, স্কুলের সামনে এত চিৎকার করা তো রুল নেই, আপনারা একটু কমান, এই না সেই না এরকম বলবেন। মেক লেসন ইন্টারেস্টিং, লেসনটাকে এত ইন্টারেস্টিং বানাও যাতে বাচ্চাটা অন্যদিকে যেতে ওর মন হয় না। ও লেসনটাকে এমনভাবে বলতে হবে যাতে প্লেফুল হয়, বাচ্চাটাকে ইন্টারেস্ট আসে ওর বিষয়ে, ওর হয়ে কথা বলুন। যেমন ও খেলা খেলতে ভালোবাসে, তো ওর এনভায়রনমেন্টের সাথে ওকে মানে ওই পড়াটাকে রিলেট করে দেন। যেমন আপনি যদি পড়াচ্ছেন মা বাবার কথা, ঠিক আছে, ফ্যামিলির কথা ইভিএসে, তো ফ্যামিলির কথা হলে নিজের বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন তোমার বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার আছে, তোমার মা বাবা আছে নাকি, দাদু ঠাম্মা আছে নাকি, এরকম ওদেরকে ইন্টারেস্টিং বানান ক্লাসটা, ওদেরকে কনসেন্ট্রেশন করার ট্রেনিং দিন, যেমন ওদেরকে মেডিটেশন করতে শেখান, কিভাবে কনসেন্ট্রেশন করতে হয় এগুলো শেখান। এই জিনিসগুলো কি আমরা করে ডিস্ট্রাকশনকে আমরা এলিমিনেট করতে পারি। কোয়েশ্চেন আসবে কিন্তু এরকম, যে ধরুন আপনার স্কুলের সাইডে একটা খুব বেশি আওয়াজ চলছে, তখন আপনি কি করবেন, তো এখানে কি করার আছে, আপনি হয়তো গিয়ে ওদেরকে বলবেন, রিকোয়েস্ট করবেন, না হলে যদি 2 দিন 3 দিন বলার পরে হয় না, এরকম ল আছে যে স্কুলের সামনে হসপিটালের সামনে বেশি নয়েজ ক্রিয়েট করতে পারবেন না। তো এই জিনিসগুলো গিয়ে ওদেরকে লফুলি বুঝাতে হবে। তো এরকম কোয়েশ্চেন আসলে আপনারা একটু স্মার্টলি আনসার দিবেন, ঠিক আছে। নেক্সট হলো অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড মানে জেনারেলি মানুষ এটাই বলে, জন্মগত নিয়ে মানুষ যে
ট্যালেন্ট নিয়ে জন্মায়, সবার ভেতরে একটা ট্যালেন্ট থাকে, কেউ মধ্যে কিছু লিডারশিপ করার মানে পলিটিক্যাল লিডার হওয়ার বা যে কোনো কিছু লিডারশিপ করার, পলিটিক্যাল লিডার কেন বললাম আমি, আপনারা রিলেট করতে পারবেন এই জন্য। তো লিডারশিপের কেউ কোয়ালিটি থাকে, কেউ আর্ট করতে কোয়ালিটি ভালো থাকে, কেউ মিউজিকে ভালো থাকে, কেউ পড়াশোনায় ভালো থাকে। তো এই জিনিসগুলো কেউ কেউ বলে যে অ্যাপটিটিউড বর্ন হয়, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপটিটিউডটা বর্নেও ইনবর্ন বা নিয়েও জন্মায় আর অ্যাকোয়ারও হয়, মানে সমাজ থেকেও আমরা অ্যাকোয়ার করতে পারি। অ্যাপটিটিউড মানে কি? অ্যান ইন্ডিভিজুয়ালস আন্ডারলাইং পটেনশিয়াল ফর অ্যাকোয়ারিং স্কিল, মানে একটা বাচ্চার মধ্যে যে কোয়ালিটিটা আছে, যে পটেনশিয়াল, যে ক্ষমতাটা আছে কিছু শেখার, ঠিক আছে, ওর মধ্যে যে ক্ষমতাটা আছে, সবাই কিন্তু গান শিখতে পারবে না, ঠিক আছে, কারুর গান, ঠিক আছে, সবাই গান গাইতে পারে, কিন্তু গান গাওয়ার সুর সবার আলাদা। অরিজিৎ সিং যেরকম গাইতে পারবে, শ্রেয়া ঘোষাল যেরকম গাইতে পারবে, সবাই তো এরকম পারবো না। তো এটা কি পটেনশিয়াল কিছু জিনিস শেখার। কেউ আছে ওদের ছোটোবেলা থেকে দেখবে ক্যালকুলেটর ভেঙে ক্যালকুলেটর ঠিক করছে, এই ফ্যান ঠিক করে নিচ্ছে, হয়তো ঠিক হচ্ছে না প্রথম প্রথম, কিন্তু দুদিন পরে ও লাইট ঠিক করে নেবে, তারপরে এটা মানে ওর কি ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটিটা অনেক ভালো। তো এই যে জিনিসগুলো বাচ্চাদের মধ্যে শেখার যে পটেনশিয়াল, ক্ষমতা, সবাই সব কিছু শিখতে পারে না। অ্যাপটিটিউড হলো যে মানুষের মধ্যে কিছু কিছু আলাদা আলাদা জিনিস, সব মানুষ যেহেতু মানুষ আলাদা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই জন্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ভিতরে অ্যাপটিটিউড আসছে। সব মানুষ আলাদা, এই জন্য সব মানুষের অ্যাপটিটিউড মানে শেখার ক্ষমতাটাও আলাদা, এবং আলাদা আলাদা রকমের জিনিস মানুষ ভালো করে শিখতে পারে, ঠিক আছে। অনেক টাইপ অফ অ্যাপটিটিউড থাকে, মানে অনেক রকমের অ্যাপটিটিউড থাকে, ক্ষমতা থাকে মানুষের। সেটা হলো সেন্সারি, মানে সেন্সের যে ছোঁয়া, শোনা, দেখা, তারপর স্বাদ নেওয়া, তারপর গন্ধ নেওয়া, এই জিনিসগুলো কি আমাদের সেন্সারি অ্যাপটিটিউড, ঠিক আছে। তো কারুর যাদের ওরা, একটা এক্সাম্পল দিয়ে বলি সেন্সারি অ্যাপটিটিউড, যেমন কেউ কেউ কারুর কথা শুনতে ভালোবাসে, ঠিক আছে, ওদের শোনা জিনিসটা খুব ভালো, ওরা কিন্তু বড় হয়ে গাইডেন্স কাউন্সিলিংয়ে যেতে পারে, মানে ওরা কি হতে পারে, হয়তো সাইকোলজিস্ট হতে পারে, ওরা কিন্তু অনেক কিছু জিনিস হতে পারে, মনোবিজ্ঞান হতে পারে। যারা শুনতে ভালো পায় ওদের কিন্তু কি থাকে, ওরা সাইকোলজির দিকে ওরা কিন্তু অনেক অ্যাডভান্স থাকে, বলার থেকে বেশি শোনাটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। মেকানিক্যাল অ্যাপটিটিউড, ওই যে বললাম, ওদের হয়তো এইটা লাইট ঠিক করতে ভালো লাগছে, এইটা ভালো লাগছে, ওইটা ভালো লাগছে, মানে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে বাচ্চাটা একটু ভালো বা ওর ক্ষমতাটা বেশি। আর্টিস্টিক, আর্ট করতে ভালো লাগছে। প্রফেশনাল অ্যাপটিটিউড মানে টিচার ওর কথা ছোটোবেলার থেকেই ওর সাথে যে বাচ্চাদেরকে ওদেরকে পড়িয়ে আসছে। আপনাদের মধ্যেও যেহেতু আপনারা টিচার হবেন, বুঝতে পারবেন অনেকের ভেতরেই কিন্তু টিচিং ক্যাপাসিটিটা অনেক আগের থেকেই গ্রো হয়ে যায় ছোটোবেলার থেকে। তো ওদের কি প্রফেশন বলতে তো অনেক রকমের টিচিং প্রফেশন, লয়ার হতে পারে, অনেক মানুষ আছে অনেক ঝগড়ার মধ্যে জিততে পারে, লয়ার মানেই ঝগড়া নয়, বাট ঝগড়াতে যেমন ডিবেট করে জিততে পারে, ডিবেট কম্পিটিশন হয় না, যারা জিততে পারে ওদের মধ্যে কিন্তু লয়ার হওয়ার ক্যাপাসিটিটা অনেক ভালো থাকে, ঠিক আছে। স্কলাস্টিক অ্যাপটিটিউড হলো মানে পড়াশোনার দিকে বাচ্চাটার কতটুক ক্ষমতা আছে। কেউ আছে পড়াশোনায় অনেক ভালো, ওর অন্য জিনিসগুলো হয়তো ডাউন হতে পারে, কিন্তু পড়াশোনায়ও ভালো, তো ওর পড়াশোনার লাইনে যাবে, ভালো সায়েন্টিস্ট হবে, বা ও হবে, কি বলে, ভালো টিচার হবে, ও ভালো কিছু থিওরি বানিয়ে নিবে। তো এই জিনিসগুলো কি সবার আলাদা আলাদা টাইপ অফ অ্যাপটিটিউড থাকতে পারে। এই আলাদা আলাদা টাইপ অফ অ্যাপটিটিউড আছে, এগুলো কিভাবে টেস্ট করব এগুলোর কথাও এখানে দেওয়া আছে, আপনারা এগুলো নোটস আছে, আপনারা চাইলে পড়তে পারেন, ঠিক আছে। মেজারমেন্ট অফ অ্যাপটিটিউড, কীভাবে আমরা মেজার করব, যেহেতু আমাদের বইয়ের মধ্যে সিলেবাসের মধ্যে অ্যাপটিটিউড, মেজারমেন্ট, তারপরে এগুলো সব মেজারমেন্টের কথাও বলে দিয়েছে, তো আমরা একটু মেজারমেন্টেরটা দেখে নিই, ঠিক আছে। মেকানিক্যাল, এই যে আমরা যতটা টাইপ দেখেছি সব টাইপকে আমরা কীভাবে বুঝবো, যেমন বাচ্চার মধ্যে এই যে ট্যালেন্টটা আছে এটা আমরা কীভাবে বুঝবো। মিউজিক্যাল অ্যাপটিটিউড, আমরা মিউজিক ক্লাস নিয়ে বা বাচ্চাকে বলবো যে তুমি এইভাবে একটা গান শোনাও, আমাকে এই তালটা শুনে বলো, তো এগুলা দেখে ওকে আমরা জাজ করতে পারবো। গ্রাফিক আর্ট করিয়ে প্রফেশনাল জিনিস ওকে জিজ্ঞেস করে, স্কলাস্টিক তো আচ্ছা পরীক্ষা নিয়ে হয়ে যাবে। ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড মানে ক্ল্যারিক্যাল মানে হলো অনেক নাম্বার যারা খুব স্পিডে করতে পারে, টাইপ স্পিডে করতে পারে, এইগুলো জিনিস দেখে আমরা ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড দেখতে পারি। মেকানিক্যাল অ্যাপটিটিউড, ওকে তো ওর সাইন্টিফিক যেগুলো জিনিস আছে, মানে
ধরো একটা তার দিয়ে দিব, বলবো এই দুইটা তারকে মেলাও, তারপরে একটা লাইট আর বাল্ব দিয়ে দিব, ব্যাটারি দিয়ে দিব, বলবো তুমি এটাকে জ্বালিয়ে দেখাও আমাদেরকে। তো এরকম আলাদা আলাদা টেস্ট আছে, টেস্টের নামও দেওয়া আছে। যেমন মেকানিক্যাল টেস্টে মিনেসোটা মেকানিক্যাল অ্যাসেম্বলি টেস্ট আছে, এসআরএ মেকানিক্যাল অ্যাসেম্বলি টেস্ট আছে। এইগুলো সব কি টেস্ট যেগুলো দিয়ে আমরা মেকানিক্যাল অ্যাপটিটিউড আমরা টেস্ট করতে পারি। এগুলো সব কিছুর আমি নোটস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পড়তে পারেন। আর আমি শুধু নলেজ দিয়ে দিচ্ছি, এগুলো এত কিছু পড়ে তো সম্ভব না। যেমন এই যে স্কলাস্টিক প্রফেশনাল অ্যাপটিটিউড দেখতে আমরা সায়েন্সে ভালো নাকি বাচ্চাটা দেখতে আমরা সায়েন্স অ্যাপটিটিউড টেস্ট নিব। ওই যে ম্যাথস অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড এগুলো হয় না, তো এগুলো আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এগুলো আলাদা আলাদা টেস্ট আছে, এগুলো করে আমরা কি করতে পারি, এগুলো জিনিস না আপনারা একটু দেখে দেখে রাখবেন, যাতে পরীক্ষায় যদি কোনো টেস্টের কথা আসে, আপনার টেস্টের কথা ডিটেইলে তো কিচ্ছু আসবে না, জাস্ট এইরকম আসবে যে আমাদের মেকানিক্যাল টেস্ট করতে কোন টেস্টটা কাজে লাগে। তো এইগুলো আপনারা একটু দেখে রাখবেন, ঠিক আছে। হ্যাবিট মানে কি, আমরা জানি যে আমাদের এই মানুষটার হ্যাবিট হয়ে গেছে খালি মিশা কথা হওয়া, তো বা মিথ্যে কথা বলা, এই মানুষটার হ্যাবিট হয়ে গেছে মিথ্যে কথা বলা। আমরা সিলেটিতে আমাদের ভাষায় বলি যে মানুষটার মিশা কথা হওয়ার স্বভাব হয়ে গেছে, তো এরকম যে আমরা বলি। তো এগুলো কি আমাদের মধ্যে যে একটা ক্যারেক্টারিস্টিক এসে যায় একটার পর একটা জিনিস করতে করতে, রিপিটেশন, অ্যাকুরেসি, কুইকনেস, আমরা রিপিট করতে 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 আমাদের স্বভাবে পরিবর্তন হয়ে যায়। একটা মানুষ প্রথমে ছোট্ট একটা মিথ্যে কথা বলে, তারপর আরেকটু মিথ্যে কথা বলে, তারপর আরেকটা, তারপর ও আর মিথ্যে কথা ছাড়া কিছুই বলে না, ও শুধু মিথ্যে কথাই বলছে। তো এই যে মানুষের মধ্যে রিপিটেশন করতে করতে যে একটা হ্যাবিট ডেভেলপ হয়ে যায়, এটা হলো নেগেটিভ দিক। পজিটিভ হলো একটা মানুষ সকালে 6টার সময় উঠে, প্রথমে ও অ্যালার্ম লাগিয়ে উঠছে, তারপরে আরও অ্যালার্মের লাগানোর 5টা 6টা বাজার পরে, 5টা 6টা অ্যালার্ম বাজার পরে প্রথমে উঠেছে, তারপরে 2টার মধ্যেই উঠে যাচ্ছে, তারপরে 1টার মধ্যে, তারপরে আর অ্যালার্ম লাগছেই না, ও নিজেই উঠে যাচ্ছে। তো এই যে হ্যাবিটটা কি, একটা রিপিট হতে 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 হতে, মানে আমরা যখন রিপিট অভ্যাস করতে থাকি তখন আমাদের হ্যাবিটটা কি হয়, আস্তে আস্তে আমাদের মানে আমাদের যে কাজটা এটা আমাদের হ্যাবিটে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। আর যত তাড়াতাড়ি যত আমরা বেশি ওই হ্যাবিটটাকে করবো, যেমন আমরা ভাত রান্না করি, প্রথম দিন আমরা ভাত রান্না করতে সময় যেদিন আমরা প্রথম করব তখন আমরা আর কিছুর দিকে মন দিতে পারবো না, কারণ আমরা ভাত রান্না করতে পারি না। কিন্তু আমাদের মাদের দেখবেন ভাতও রান্না করছে, আমাদের কথাও শুনছে, আবার কেউ ফোন করলে ফোনেও কথা বলে নিচ্ছে, আবার কিছু অন্য একটা কাজও করে নিচ্ছে, সবজিও কেটে নিচ্ছে, তো এত কিছু করে নিচ্ছে কেন, ওদের হ্যাবিট হয়ে গেছে, ওরা জানে এটার সাথে ওরা আরেকটাও করতে পারবে। তো হ্যাবিট যখন হয়ে যায় আমাদের, তখন আমাদের স্পিডটা বেড়ে যায়, আমরা স্পিডেও কাজ করতে পারি, অ্যাকুরেটও হয়, মানে অনেক শুদ্ধভাবেও কাজগুলো করতে পারি, ভুল হয় না আমাদের। আমরা অনেক মন দিয়েও ভাতটা মানে আমাদের ঝরঝরা হবে না, আমাদের খারাপ হয়ে যেতে পারে ভাতটা, বাট মা ওদের হবে, এত কিছু কাজ করেও ভাতটা ঠিক হবে, ঠিক আছে। তো সাইকোলজি বিহাইন্ড হ্যাবিট ফর্মেশন, হ্যাবিট ফর্ম করতে আমরা যদি কিছু হ্যাবিট করতে পারি, এক্সারসাইজ করব, এই করব সেই করব, কিভাবে করব। আমরা এটা জানি যে হ্যাবিটটা আমরা জন্মের থেকে নিয়ে আসি না, আমরা নিজে বানাই, ঠিক আছে। আর হ্যাবিটটা আমরা যত হ্যাবিট বানাবো তত আমাদের সময় এবং আমাদের এনার্জিটা, আমাদের যে শক্তিটা, এটা আমাদের কি করবে, বাঁচাবে, ঠিক আছে। আমাদের যে এনার্জিটা আমাদের যত হ্যাবিট হবে আমাদের বাঁচাবে। কারণ প্রথমে আমরা ভাত বানাতে গেলে চাল ধুতে 1 ঘন্টা লাগবে, তারপর ভাত রান্না করতে শুধু নাড়াবো টাড়াবো, এই সেই হাতে ব্যথা হয়ে যাবে। কিন্তু যখন হ্যাবিট হয়ে যাবে, মা ওরা একবারই নাড়িয়ে দেবে, বাস হয়ে গেল। তো ওদের টাইমও বাঁচছে, এনার্জিও বাঁচছে। তো হ্যাবিট হলে আমাদের কি, হ্যাবিট আমরা নিয়ে জন্মাই না, আর এটা যখন ফর্ম হয়ে যায় তখন আমাদের টাইম এবং এনার্জি বাঁচে, ঠিক আছে। দিস ইজ ওয়াই ইউ হ্যাভ গ্রেট আইডিয়াস ওয়াইল ইউ আর টেকিং শাওয়ার অর ওয়াকিং। আমাদের দেখো স্নান করতে সময় আমাদের কিন্তু অনেক ধরনের চিন্তা আসে, বা বাথরুমে গেলে আমাদের অনেক ধরনের চিন্তা আসে, কারণ ওইটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, আমরা রোজ স্নান করি, আমাদের হ্যাবিট হয়ে গেছে, বা হাঁটা সবসময় হাঁটি আমাদের হ্যাবিট হয়ে গেছে, আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। কিন্তু যে জিনিসটা আমাদের হ্যাবিট হয়নি, প্রথম এক্সারসাইজ করতে সময় আমাদের অনেক ডিফিকাল্ট লাগে, আমরা এক্সারসাইজ করতে সময় শুধু এক্সারসাইজের কথাই ভাবি, কিন্তু পরে যখন আমাদের হ্যাবিট হয়ে যায়, আমরা এক্সারসাইজ করতে করতে অনেক কিছু গানও শুনে নেই, কথাও বলে নেই, টিভিও দেখে নেই। তো এইগুলো কি, আমাদের হ্যাবিট হওয়ার সাথে সাথে আমাদের টাইম এনার্জি বাঁচে, ঠিক আছে। চিফ ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি হ্যাবিটের, হ্যাবিট অ্যাকোয়ার্ড থ্রো রিপিটেশন, হ্যাবিটটাকে যত বেশি আমরা একবার পর একবার আরেকবার করব, রিপিট করব, তত আমাদের হ্যাবিটটা আমাদের মধ্যে ডেভেলপ হবে, আমাদের মধ্যে বিকাশ হবে। একবার করলে হ্যাবিট হয় না, এটা একবার করেছো শেষ, হ্যাবিট হবে না সেটা। এটা অটোমেটিকও হতে পারে, মেকানিক্যাল হতে পারে। যেমন রোজ সকালবেলা ঘুম থেকে ওঠা, এটা আমাদের
নিজে নিজে হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর নিজে নিজে হয়ে যায় আর নিজে ইচ্ছে করেও করা যায়, ঠিক আছে। হ্যাবিট বিকাম স্ট্রঙ্গার অ্যাজ ইট গ্রোস ওল্ডার। যত বেশি আমরা করতে থাকবো আমাদের হ্যাবিটটা কি হবে, স্ট্রং হয়ে যাবে। যেমন আমরা আমি মানে আর কি আমার বাবার সাথে ছোটোবেলার থেকে আমরা বজ্রাসন করতাম ঘুমোতে সময়। তো প্রথম আমাদের বজ্রাসন করতে খুব ডিফিকাল্ট হতো, বাট এখন ঘুমানোর সময় যতই লেট নাইট হোক একটু সময়ের জন্য যদি হঠাৎ করে ঘুমিয়ে যাই সেটা আলাদা কথা, বাট যদি আমি ইন সেন্স আমার মাথায় সেন্স নিয়ে ঘুমাই তো আমি সেই বজ্রাসনটা করবো, এবং বজ্রাসন করতে করতে অনেক কিছুই করতে পারবো, কোনো ডিফিকাল্টি হবে না, ঠিক আছে। তো যত বেশি পার্মানেন্ট হবে, যত বেশি হ্যাবিটটা আমরা করতে থাকবো, ঠিক আছে। হ্যাবিট ফর্মেশনের জন্য কিছু জ্ঞানের দরকার, আমাদের হ্যাবিট হওয়ার জন্য কিছু জ্ঞানের দরকার। আমরা কিভাবে করব, কি না করব, এই সময়ে করব। যার সময়ের জ্ঞান নেই ও হ্যাবিট ফর্ম করতে পারবে না। ও জানেই না যে ওর সময় কয়টা বাজছে, কটার সময় ও ঘুম থেকে উঠবে। ওর যদি সময়ের জ্ঞান না থাকে ও পারবে হ্যাবিট ফর্ম করতে পারবে না। তো এই জন্য ঠিক আছে, আগের দিনে পুরনো মানুষ কি সকালবেলা যখন ওদের কি ডাকতো, যখন মুরগি ডাকতো তখন ওরা কি করতো, উঠে যেত। তো ওদের জ্ঞানটা এটাই ছিল, যখন মুরগি ডাকবে তখন সকাল হবে, যখন পাখি ডাকবে তখন সকাল হবে, বা যখন সূর্য উঠবে তখন সকাল হবে। এটাও কিন্তু জ্ঞান। যার মধ্যে জ্ঞান নেই, লিটিল ইন্টেলিজেন্ট, মানে একদম একটু ইন্টেলিজেন্সের দরকার হ্যাবিট ফর্ম করতে, ঠিক আছে। প্রিন্সিপালস অফ হ্যাবিট ফর্মেশন, এডুকেশনের মধ্যে আমাদের যে শিক্ষা আছে এটার মধ্যে হ্যাবিট ফর্মেশনের বহুত দরকার। বাচ্চা যদি একদিন পড়লো আর 10 দিন পড়লো না, ও কি ডেভেলপ হতে পারবে? আপনারা আজকে পড়ছেন, কালকে আর টেটের জন্য পড়বেন না, আপনারা ভালো হতে পারবেন? পরীক্ষা ক্লিয়ার করতে পারবেন না, ঠিক আছে। তো এরকম অনেকটা আছে, আপনারা একটু দেখে নেবেন। আর ব্যাড হ্যাবিটটাকে কিভাবে, এটা কোশ্চেনে আসতে পারে, ব্যাড হ্যাবিট কিভাবে রিমুভ করতে পারবো আমরা? অ্যাকোয়ারিং গুড হ্যাবিট, গুড হ্যাবিটটাকে আমরা নিয়ে তারপরে ব্যাড হ্যাবিটটাকে আমরা ছাড়াতে পারবো। যেমন কেউ একটা মানুষ, এক্সাম্পল দিয়ে বলছি, সিগারেট খাচ্ছে, ঠিক আছে। এখন সিগারেট ও ছাড়তে পারছে না, ও এক্সারসাইজ, ডাক্তার বলছে আপনি এক্সারসাইজ করুন, যোগা করুন, আপনি যদি ইচ্ছে করে আপনার সিগারেট খেতে তো আপনি একটু আচার খাবেন। তো এই জিনিসগুলো যখন ডাক্তার বলে দিচ্ছে এগুলো সব গুড হ্যাবিট, তো ও গুড হ্যাবিটগুলো নিয়ে নিল। এখন আস্তে আস্তে কি হলো, প্যাকেটে আচার নিয়ে ঘোরা স্টার্ট করলো। তারপর আচারকে যখনই ওর ইচ্ছে তো করবে, এতদিন খেয়েছে, তো ও কি করতো, তো কি এইভাবে কি করতে পারেন, প্যাকেটে যদি নিয়ে ঘোরেন তো যে কোনো মানুষই কি করতে পারে, ওই ব্যাড হ্যাবিটটা ছাড়াতে পারে, ঠিক আছে। রাইট বিগিনিং ইজ ইম্পর্টেন্ট ফর হ্যাবিট ফর্মেশন। বিগিনিং, শুরু না করলে, একটা স্টেপ যদি না দিন তাহলে আপনি তো যেখানেই যাবেন প্রথম তো একটা স্টেপ দিতে হবে না। তো হ্যাবিট ফর্মেশনের প্রথম শুরু করতে হবে, তারপরে আস্তে আস্তে হ্যাবিটটা পার্মানেন্ট হয়ে যাবে। এরকম আরও প্রিন্সিপালস আছে, আপনারা দেখে নেবেন। টিচার শুড বি ম্যান অফ গুড, ম্যান বা ওমেন গুড হ্যাবিটস অ্যান্ড ক্যারেক্টার। টিচারকে দেখেও কিন্তু বাচ্চারা গুড হ্যাবিট ফর্ম করে। তো আপনারা সবসময় গুড হ্যাবিটস নিয়ে চলবেন, টাইমে আসা, টাইমে যাওয়া, এগুলো। রোল অফ টিচার অ্যান্ড প্যারেন্টস ইন হ্যাবিট ফর্মেশন, দে মাস্ট অলওয়েজ রিমাইন্ড চিলড্রেন অ্যাবাউট নেগেটিভ কনসিকুয়েন্সেস। যেমন সিগারেট খেলে কি হবে, যদি না পড়ো কি হবে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে পড়াশোনা করে না, গাড়ি ঘোড়া চড়ে না, এক্সাম্পল ছিল আমাদের আগের। তো কি বাচ্চারা সবসময় বাচ্চাদেরকে এক্সাম্পল দিতে হবে যে যদি কি হয়, যদি ওরা এটা না করে তাহলে কি হবে, এই জিনিসটা বাচ্চাকে বোঝাতে হবে, ঠিক আছে। খালি এটা করবে না বললে হবে না, ওকে বোঝাতে হবে ও কেন করবে না, ঠিক আছে। এদিকে যাবে না, এটা করবে না, সিঁড়িতে নামবে না, সিঁড়িতে নামলে কেন নামবে না, যদি সিঁড়িতে নামে পড়ে যায় পা ভেঙে যাবে, এটা বলতে হবে বাচ্চাকে। দে শুড প্রোভাইড এক্সাম্পল অফ গুড হ্যাবিটস, মানে ভালো হ্যাবিট করলে কি হয় এই জিনিসগুলো বলতে হবে। ভালো চাকরি পাওয়া যায়, ভালো জব পাওয়া যায়, ভালো জায়গায় যাওয়া যায়। দে শুড প্রোভাইড গুড অ্যাডভাইস অন হাউ টু ফর্ম গুড হ্যাবিট, এটাও বলতে হবে গুড হ্যাবিটটা কীভাবে ফর্ম করতে হবে, ঠিক আছে। They should constantly speak about the importance and benefits of possessing habits such as punctuality, regularity. এগুলো punctuality, regularity, truthfulness, সত্য কথা বলা, রেগুলার থাকা, টাইমে আসা যাওয়া করা, টাইমে সব কিছু করা, এইগুলার কি অ্যাডভান্টেজ, কি ইম্পর্টেন্স, এইগুলো বাচ্চাদেরকে বোঝাতে হবে। দে শুড স্পিক অ্যাবাউট গ্রেট পার্সোনালিটিস, বড় বড় যারা আছেন, মহাত্মা গান্ধী, তারপরে স্বামী বিবেকানন্দ, তারপর আরও অনেক বড় বড় মানুষ আছেন, গ্রেট পার্সোনালিটিস, এপিজে আব্দুল কালাম, ওদের বিষয়ে কি করতে হবে আমাদের,
এক্সাম্পল দিতে হবে, বাচ্চাদেরকে উদাহরণ দিতে হবে, দিয়ে বাচ্চাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ এগুলো কত ইম্পর্ট্যান্ট, ওরা কত কষ্ট করে লাইফে হয়েছিলেন। এপিজে আব্দুল কালাম প্রথম পেপার সেল করতেন, তারপর উনি এত বড় জায়গায় গেছেন, এত বড় সায়েন্টিস্ট হয়েছেন, উনি মিসাইল ম্যান হয়েছেন। এগুলো জিনিস কি বাচ্চাদেরকে বলতে হবে, যাতে ওরা এগুলো থেকে মোটিভেট হয়ে ওদের ভালো ভালো হ্যাবিট ডেভেলপ করতে পারে, ওদের অ্যাপটিটিউডকে ডেভেলপ করতে পারে, মানে ওদের যে জিনিস নিয়ে ওরা জন্ম হয়েছে, যে ক্যাপাসিটি ওদের আছে, ওইগুলোকে আমাদের মোটিভেট করতে হবে। যেমন একটা বাচ্চা খুব ভালো গান গায়, তুমি গানে যাও, তুমি গান করতে পারবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো বাচ্চাদেরকে কী করতে হবে, বোঝাতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের কীরকম লাগলো ক্লাসটা বলবেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস, আপনারা মন দিয়ে করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি আগের ভিডিওস না দেখে থাকেন, প্লেলিস্টে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আজকের ক্লাসের নোটস টেলিগ্রামে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে দেবেন, সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর বেল আইকনটা নিশ্চয়ই দাবাবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে টিং করে পৌঁছে যায়। তো ধন্যবাদ, নমস্কার।